হাই করে দাও। আমরা যাত্রা শুরু করলাম এখান থেকে। এটা হলো সিদ্ধেশ্বর বাবার মানে টেম্পল। আর এই যে পুরো ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরোটাই দেখা যায়। কান্নামাল জেলার 3000 ফুট ওপর। হ্যালো গাইস, আমরা চলে এসেছি ব্রহ্মপুর স্টেশন। এখান থেকে আমরা চলে যাব দারিমবাড়ি। দারিমবাড়ি যেতে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু যেহেতু আমরা সাইট সিন করতে করতে যাব, সেই কারণে আমাদের সময়টা বেশি লাগবে। আর পথে যেতে যেতে আমাদের প্যাকেজেই ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটা করবে। আমরা সে মতে ব্রেকফাস্ট লাঞ্চ করে আমরা দারিমবাড়ি পৌঁছাতে সময় লাগবে, কারণ আমাদের ট্রেন কিছুটা লেট হয়েছে, আমি আগেই বলেছি। ব্রহ্মপুর স্টেশন আমাদের গাড়ি চলে এসেছে। আমরা যেহেতু 10 জন আছি, বাচ্চা নিয়ে 10 জন, তাই আমাদের ট্রাভেলার গাড়ি বুকিং করা হয়েছে। সত্যদার আন্ডারেই গাড়িটা বুকিং করেছেন। এই দাদা নিয়ে এসছে। দাদা, এই দাদাকে তুই কিনে সত্যদাই ঠিক করে দিয়েছেন। এই দাদা আমাদের সাথে থাকবেন এই কদিন। তো আস্তে আস্তে আপনারা সবটাই জানতে পারবেন। আমরা এখন সাইট সিন করতে করতে আমরা হোটেল পৌঁছাবো। তার মাঝখানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই আছে। আপনারা আস্তে আস্তে সাথে থাকুন, আশা করি সবটা জানতে পারবেন। টাটা কর। এই যে সবাই একবার হাই করে দাও। আমরা যাত্রা শুরু করলাম এখান থেকে। আমাদের দারিমবাড়ি পথে যাত্রা শুরু। মা, এই যে আমাদের গাড়ি এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লো। তো আমরা ব্রেকফাস্ট করছি, চলো তোমাদেরও দেখাচ্ছি কি কি ব্রেকফাস্টে আছে। এখন 12টা বাজে 10, অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখন ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়েছি 11টায়। বেরিয়ে এখানে ব্রেকফাস্টের জন্য এসেছি। যদিও 12টা বাজে, কিন্তু কিছু করার নেই, আমরা ব্রেকফাস্ট এখানেই করব। চলো তাহলে দেখিয়ে দিই ব্রেকফাস্টটা কোথায় করছি। হোটেল চৌধুরী অ্যান্ড সন্স, এখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি, কারণ আগে গিয়ে আমাদের আর ভালো কোনো রেস্টুরেন্ট পাবো না যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। তাই জন্য আমাদের সত্যদা এখানে ব্রেকফাস্ট করতে ঢুকিয়েছে। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট সেরে তারপর দারিমবাড়ি সাইট সিন করতে করতে হোটেল পৌঁছাবো। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দিই। মিষ্টি, এগুলো সব মিষ্টি, অনেক রকমের মিষ্টি আছে। মিষ্টিগুলো খুব ভালো। দেখি এটা কিরম দাম আছে দাদা? কত আছে? হ্যাঁ, 30 रुपया। এখানে সবাই মশলা ধোসা নিয়েছে। কি গো, মশলা ধোসা খেতে কেমন? ফাটাফাটি। বল, তুই কি বলছিলি? ধোসার সাথে 3 রকম জিনিস দিয়েছে। চাটনি দিয়েছে এখানে, এখানে একটা তরকারি দিয়েছে, এখানে আরেকটা চাটনি দিয়েছে, সাম্বারা হয়তো দিয়েছে। তো খেয়ে দেখি কেমন খেতে। ভালো। এই তোদেরটা কেমন খেতে? চলে এসেছে ছানা পোড়া। আমাদের অপশান দিয়েছিল রসগোল্লা, ছানা পোড়ার মধ্যে যেটা ইচ্ছে। এই যে চলে এসে ছানা পোড়া খাই, একটু খা মানি। এটা ছানা পোড়া এরে কেমন রে? ভালো ছানা পোড়া। নামটা পছন্দ না।
ভালো ধোসাটা এনজয় করি, এরপর তোমাদের দেখা হচ্ছে ফার্স্ট সাইড সিনে। এখন ঘড়িতে বাজে 12টা 25। তো আমাদের লেট করে হলেই বা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন এগিয়ে যাব আমাদের দারিমবাড়ির উদ্দেশ্যে এবং প্রথম যে স্পট আছে সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমাদের সাথে থেকো, বলছি সাথে থেকো। তোমরা অবশ্যই দেখবে। হ্যাঁ, এর মধ্যে অসাধারণ ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, আত্মীয়তা আছে। যদিও এটা ঢিলছড়া রাস্তা, তথাপিও মানে অসাধারণ জায়গা। তোমরা চেষ্টা করবে এখানে আসার একবার সবাই মিলে। দেখেছো, এটা আমাদের বৌদি খুব সুন্দর বলেছে কথাটা। কাছে পিঠে হলেও তো সব জায়গা ঘুরে দেখাটা দরকার। তো দারিমবাড়ি তো জানোই কাশ্মীরের মতো অপূরূপ সৌন্দর্য এর সাথে তুলনা করা হয়। তো দেখা যাক, সামনে এগোই, তোমরাও চলো আমাদের সাথে। দারিমবাড়ির দিকে প্রথম সাইট সিন করার পথে আমরা এগিয়ে চলেছি। একটি গ্রাম বা গাঁওর ভিতর দিয়ে আমরা এখন প্রবেশ করতে চলেছি। সেই গাঁওটির নাম হলো, দাদা নামটা একটু বলে দাও। এঞ্জেলি কার্টুন। এঞ্জেলি কার্টুন। এঞ্জেলি কার্টুন। এঞ্জেলি কার্টুন, দেখুন নামটাও লেখা রয়েছে। এই প্রবেশ করে গেলাম আমরা এঞ্জেলি কার্টুন নামক এই গাঁওটিতে। এই রাস্তা, এই পথ ধরেই আমরা পৌঁছে যাব আমাদের দারিমবাড়ির প্রথম স্পট। প্রথম স্পটে কি আছে আজকে আমাদের? করঞ্জাই টেম্পল। করঞ্জাই টেম্পল। করঞ্জাই টেম্পল আমাদের প্রথম স্পট হবে। তো চলো, প্রথম যে টেম্পলটা পড়বে সেটা আমরা সেখানে গিয়ে দেখি এবং তোমাদের সাথে একসাথে আমরা দেখব। চলো। এই গেট দিয়ে আমরা এখন প্রথম যে আমাদের স্পটের রাস্তা দিকে এগোচ্ছি। এটা কি টেম্পল জানো দাদা? করঞ্জাই টেম্পল। করঞ্জি টেম্পলের দিকে আমরা এই প্রবেশ করলাম। এই রাস্তা ধরে আমরা করঞ্জি টেম্পলের দিকে পৌঁছে যাব। একদম ঠিক বলেছে, কথাটা একদম মানি ঠিক বলেছে। জায়গাটা ঝাড়গ্রামের মতো লাগছে একদম। পৌঁছে গেছি, চলো দেখি করঞ্জাই টেম্পল। পৌঁছে গেছি করঞ্জাই টেম্পলে, আমাদের ফার্স্ট স্পট দারিমবাড়ি যাওয়ার পথে। কিয়ান আসতে, কত সুন্দর, দুপাশে দুটো ময়ূর, লেখা রয়েছে করঞ্জাই টেম্পল। যদিও এই ভাষাটা আমার তো বোধগম্য হচ্ছে না। এই দেখো করঞ্জাই টেম্পলের সামনে দুপাশে দুজন হাতি তীর নিয়ে যোদ্ধা দাঁড়িয়ে রয়েছে। চটি খোলো বাচ্চাগুলো, বাট জুতো খুলে প্রবেশ করতে হবে। এই দেখো করঞ্জাই টেম্পলের সামনেই আমাদের নন্দী মহারাজ বসে আছেন। কাকু আমাকে ফোন করছে তো। হ্যাঁ আসছি মা। गणपति बाप्पा।
গণপতি বাপ্পা। টানে না মা আমাকে। ধীরে যাও। করঞ্জাই টেম্পল আমাদের দেখা শেষ। এখন আমরা চলেছি নেক্সট আর একটা ডেস্টিনেশনে, দেখি কোথায় যাই। তো চলো আবার নেক্সট ডেস্টিনেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। করঞ্জাই টেম্পলে ঢুকতে গেলে প্রথমেই যা দর্শন হয় সে হলো নন্দী মহারাজ। সবাই ফটোশ্যুট করছে নন্দী মহারাজের সামনে। এই যে করঞ্জাই মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে উঠে গেলে নাকি একটা ওয়াটারফলস পাওয়া যায়। তো চলো আমরা গিয়ে দেখি যে ওয়াটারফলসে ওয়াটার কতটা আছে। মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গেছে, কিন্তু মনে হয় ভেতরে আরতি হচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে ভেতরে। এই পুরো রাস্তা হেঁটে এই একটা লেক পেয়েছি। এই লেকটাকেই ওয়াটারফলস বলেছিল, আসলে এটা লেক, মানে ওয়াটারফলস না, লেক। বাচ্চা দুটো মজা করে যাচ্ছে। সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর। नहीं, हम 5 लेने हैं। 5 लेने? हाँ। कितना होगा? अरे 1 पीस 10 होगा तो ज़्यादा ही हो रहा है। 40 रुपया ले लो। ठीक है, सब तो दाम इधर में बहुत कम से दिया, नहीं तो दाम से बढ़ जाएगा। दादू का ब्लॉग नहीं हुआ है। आपको तो 40 रुपया। 50 টাকা বার্তা দিতে। कच्चा वाला सब एक छील के दो, एक छील के दो। घर में ले जा सकते हैं। छील के दो, खा के देखते हैं। এখানকার ফেমাস ভুট্টা কিনে খাওয়াও হয়ে গেল। এটা হলো চিনির মতো মিষ্টি ভুট্টা। দ্বিতীয় স্পট, সেকেন্ড ডে আমাদের কুন্তেশ্বরী টেম্পল। চলো দেখি। এখন সেকেন্ড স্পট চলে এসেছি, কুন্তেশ্বরী টেম্পল। তো চলো আমরা আজকে কুন্তেশ্বরী টেম্পলটা দেখি। কুন্তেশ্বরী টেম্পল এটা আমাদের আজকে দ্বিতীয় স্পট। আমাদের ট্রেন লেট হওয়ার জন্য আমাদের এই স্পটগুলো দেখতে অনেক দেরি হয়ে গেল। আজকে মনে হয় সানসেট পয়েন্ট আর দেখা হবে না। তো চলো যেটা দেখতে এসেছি সেটাই ভালো করে দেখি। কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী আর কালী। কালী তো আছে। সব থেকে সুন্দর হচ্ছে এই তুলসী মঞ্চটা। ওয়াও, তুলসী মঞ্চটা এত সুন্দরভাবে তৈরি যে ভীষণ সুন্দর লাগছে তুলসী মঞ্চটাকে। আর তার আশেপাশের ভিউ তো আরো সুন্দর।
ক্যামেরায় মুক্ত, এখানে অনেক কাক আছে। বল সেটা। এখানে আমি কাক দেখতে এসেছি। হ্যাঁ, কাস্তাপাড়া কাক লুপ্ত হয়েছে, এখানে কাকগুলো সব চলে এসছে কাস্তাপাড়া থেকে। কাস্টপাড়া থেকে সব এখানে নিয়ে চলে এসছো তোমরা। হ্যাঁ, ড্যামটা সিদ্ধেশ্বরী থেকে আরো ভালো লাগবে। ওই যে আমার মা হেঁটে হেঁটে আসছে, দেখে মা। নমো করো, নমো করো। এখানে এখানে এই যে এই। হ্যাঁ ওঠো, হ্যাঁ আসো। সোনার বালা দিয়ে দেবো? কুন্তেশ্বরী টেম্পল থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা এরই পাশের রাস্তা দিয়ে যাওয়া যায় সিদ্ধেশ্বরী কালী মন্দির মনে হয়। তো চলো না, এটা কুন্তেশ্বরী, আর সিদ্ধেশ্বরী কালী মন্দির ওই যে ওপরে, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে কাচের ফাঁক দিয়ে। কুন্তেশ্বরী টেম্পলে এসেও দেখো আমার মানি কি করছে, দোলনা দেখে দোলনা চড়া শুরু করে দিয়েছে। ভালো লাগছে মা? দোলনা চড়তে ভালো লাগছে না ঘুরতে ভালো লাগছে? ঘুরতে? তাহলে থাক, তুই থাক, আমরা চলে যাই তাহলে। বল, ঘুরতেও ভালো লাগছে? টেম্পল এই দিকে, এই যে ঠিক তার সামনে রাস্তাটা দিয়ে এই সোজা হেঁটে যাব আমরা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো চলো সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা ভিজিট করে আসি। ওই দেখো আমার সাথে আমার মাও যাচ্ছে, ভালো লাগছে মা? এই যে আমার মানিও হাঁটতে হাঁটতে চলে গেল। এই রাস্তা ধরে আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে উঠব। ভীষণ মজা পেয়েছে আমার মানি, দোলনা চড়া হয়ে গেছে। এই রাস্তাটা পুরো হেঁটে উঠতে হবে। ছোট গাড়ি হলে হয়তো আসা যায় মন্দিরের সামনে, কিন্তু আমাদের ট্রাভেলার বলে হেঁটেই উঠতে হচ্ছে। সিদ্ধেশ্বরী মন্দির খুব সুন্দর, সামনে নন্দী মহারাজ। এটা সিদ্ধেশ্বরী কালী মন্দির নয়, এটা সিদ্ধেশ্বর বাবার মন্দির। নন্দী বাবা, শিবের মন্দির। দাঁড়া, খুব সুন্দর। আমাদের ড্রেস ভালো না। ওই যে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারে উঠবো এবার। মন্দির প্রাঙ্গণ ভালো লাগছে না। সিদ্ধেশ্বর এবার ওয়াচ টাওয়ারে উঠবো আমরা। তার আগে এখানে আর কি কি আছে দেখে নি। ওরে বাবা, কত শিব মন্দির! ওরে মা, শিব মন্দির, প্রচুর শিব মন্দির।
ওম নমঃ শিবায়। মন্দিরের সামনে থেকে একটু বেরিয়েই ওয়াচ টাওয়ার। তো এখন আমরা সবাই ওয়াচ টাওয়ারে উঠছি। তো চলো ওয়াচ টাওয়ার থেকে কেমন দেখায় একটু গিয়ে দেখি, তো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। ওয়াচ টাওয়ারে উঠছি আমরা। ওঠার আগেই কত সুন্দর, অর্ধেক উঠেছি সবে, তাতেই কি সুন্দর লাগছে। আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেছি। দেখো ওয়াচ টাওয়ার থেকে কত সুন্দর লাগছে ভিউটা। নিচের 108টা মন্দির, সিদ্ধেশ্বর বাবার মন্দির, এই যে হলো সারদা ড্যাম। ওই যে নিচে যে পার্কটা সামনে দিয়ে আমরা উঠে এলাম, সেই পার্কটাও দেখা যাচ্ছে। আর এই হলো ড্যাম, অপূর্ব সুন্দর লাগছে দেখতে ভিউ। সূর্যের রশ্মি জলের উপর পড়েছে, কি সুন্দর লাগছে। বাবা নৌকোটাকে কিরম লাগছে। এটি হলো সিদ্ধেশ্বর বাবার মানে টেম্পল। আর এই যে পুরো ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরোটাই দেখা যায়। কান্ধামাল জেলার 3000 ফুট ওপরে পুরোপুরি পাহাড়ে ঘেরা এই দারিমবাড়ি, যার অপরূপ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। অবশ্যই একবার আসা উচিত। দেখুন প্রকৃতির পুরো 360 ভিউ অ্যাঙ্গেলে আপনারা পুরোটা দেখতে পারেন। অবশ্যই ওয়াচ টাওয়ারে একটু উঠতে হবে, সেখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। অপরূপ শোভা। ওফ, অপূর্ব অপূর্ব। কোথায় দেখ আমরা কোথায় এসছি, এইটুকুনির মধ্যে এতটা উঠে গেল। ওই রাস্তা দিয়ে এসছি আমরা, একটু পাহাড় সামান্য একটু রাস্তার পরে। ওই যে আমরা ওইখানে খাবো, ওই দেখ ওইখানে বাসটা দেখছিস, বাসটা ওইখানে আমাদের লাঞ্চ করাবে। ওই যে বাসটা যাচ্ছে। সিদ্ধেশ্বর মন্দির দেখা হয়ে গেল, সিদ্ধেশ্বর বাবার টেম্পল দেখা হয়ে গেল। তো এখন আমরা হয়তো লাঞ্চ সারবো। তো লাঞ্চ সেরে আমরা দেখতে যাব হুলু হুলু গন্ডা। তো চলো এখন কোথায় লাঞ্চ করায় সত্যদা সেটা দেখে নিই, তোমাদেরকেও দেখাই লাঞ্চে কি দিচ্ছে না দিচ্ছে। তো আমাদের এই পুরো প্যাকেজটা কিন্তু সত্যদা করেছে। তো সত্যদার নাম, এই পুরো ব্লগটা দেখতে থাকো। সত্যদার নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। আমাদের কত কি পড়লো আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে। এখন ঘড়িতে বাজে 3:30। আমরা এই হোটেল বিন্দাস, এখানে আমাদের লাঞ্চ করতে নিয়ে আসা হলো। আমরা এখানে লাঞ্চ করব এবং তারপর আরেকটা স্পট আছে হুলু হুলু গন্ডা। ইভেন আরেকটা সানসেট ভিউ পয়েন্টও আছে। দেখা যাক হুলু হুলু গন্ডার পরে টাইমটা আমরা কীরকম পাই, তাহলে আমরা সানসেট পয়েন্ট অবশ্যই দেখাবো। দেখি লাঞ্চে কী কী দেয়।
দেখাচ্ছি। আমরা নিয়ে নিয়েছি ভাত, এটা ফুলকপির তরকারি, এটা মিক্স ভেজ, এটা ডাল আর চিকেন কষা। এই দিয়ে আমরা এখন লাঞ্চ সারবো। মোটামুটি সবাই তাই নিয়েছে। ওদিকে শুধু তুলি বৌদি নিয়েছে হচ্ছে মাছ, ভাত, মিক্স ভেজ, ফুলকপির তরকারি আর ডাল। লাঞ্চ সেরে আমরা এখন যাব হচ্ছে হুলু হুলু গন্ডায়। তো দেখি লাঞ্চটা কেমন খেতে। ডাল দিয়ে খেতে কেমন লাগলো? ওই যে আমাদের মানি খাচ্ছে। মানি কেমন খেতে? ভালো? তো চলো আজকে লাঞ্চটা সেরে নিই। আমরা এখান থেকে রাবড়ি কিনলাম। রাবড়িটা খুব ভালো খেতে। এটা প্যাকেজের বাইরে কিন্তু দারুণ টেস্টি। তাই তো? টেস্টি তো একদম। বিন্দাস হোটেল, মাত্র 30 টাকা। শিবদেশ্বর, আর দাম 30 রুপিস মোটে। খুব ভালো খেতে। লাঞ্চের পর এটা খেতে পারেন। এই যে হোটেলটা হচ্ছে বিন্দাস ফ্যামিলি রেস্টুরেন্ট। এই জায়গাটা হচ্ছে হুলহুলা গন্ডাতে আমরা যাচ্ছি। দারিমবাড়ি এখনো অ্যাকচুয়ালি এটাকে দারিমবাড়ি বলা যায় না। এটাকে কি বলে এই দাদা বলবে? গঞ্জাম ডিস্ট্রিক্ট। গঞ্জাম ডিস্ট্রিক্ট। ষোলোটা পাশে আছে। 16টা পাশে আছে, তাই তো? গঞ্জাম ডিস্ট্রিক্ট। চলো ঘুরতে 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 দেখি। আমাদের বড় ট্রাভেলার গাড়ি, তাই জন্য ওখানেই আমাদের দাঁড় করিয়ে দিল। এই আমরা যাচ্ছি হুলহুলা গন্ডা। দেখি কতটা পায়ে হেঁটে যেতে হয়। জায়গাটা আছে। No one knows how to feel it. I whisper in the air, humming softly to the leaves. কি সুন্দর হুলহুল গন্ডা। জলের আওয়াজটা পরিষ্কার সুন্দরভাবে শোনা যাচ্ছে। কি গর্জন! এই জায়গাটার নাম, এই স্রোতটা নাকি একটু উলু উলু দেওয়ার মতো হয় আওয়াজটা শুনতে পাচ্ছ? এই জন্য এই জায়গাটার নাম হুলহুলা গন্ডা। নামটা আমার খুব ভালো লেগেছে, হুলহুলা গন্ডা।
গন্ডা থেকে বেরিয়ে যেখানে গাড়ি আমাদের পার্কিং করেছিল ঠিক তার পাশে একটা ছোট্ট পার্ক আছে। সঙ্গে বাচ্চা থাকলে এই পার্কে একটু খেলাধুলা করতেই পারে, যেরকম আমার দুটো বাচ্চা খেলাধুলা করে তারপরে হুলু হুলু গন্ডায় গেছে। পার্কে দোলনা আছে, স্লিপ আছে, ঢেকি আছে, এর মতো স্পট ঘোরা কমপ্লিট। এখন ফরেস্ট আর একটা স্পট আছে, যদিও দারিংবাড়ি ফরেস্ট, ওই ফরেস্টের ভেতর দিয়ে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে দারিংবাড়ি ফরেস্টটাও দেখিয়ে দেবো, তারপরে আমরা হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। দারিমবাড়ি ফরেস্টে আমরা প্রবেশ করছি। এই সাইনবোর্ড, এই চলে ঢুকে পড়লাম আমরা দারিমবাড়ি ফরেস্টে। এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেল পদ্মা হাউস। আমাদের আজকের ঘোরা কমপ্লিট। তো আজকে আমাদের জন্য সত্যদা এই পদ্মা লজ করেছে, তো আমরা আজকে এখানে নাইট স্টে করব। তো চলো পদ্মা লজের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই, রুমগুলোও তোমাদের দেখিয়ে দেবো। এই হলো পদ্মা লজ। আমাদের আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। এর 501 রুম দিয়েছে 4 বেডের। এই যে 4 বেডের রুম, দুটো বেড আছে, একটা মিরর আছে। এই হলো টয়লেট যাওয়ার জন্য বেসিন, মুখ টুক ধোয়া যাবে বেসিনে। এই হলো টয়লেট, টয়লেটে গিজার আছে, বালতি, মগ, কোমোড, জামা কাপড় ঝোলানোর জায়গা, হ্যান্ড শাওয়ার সব রয়েছে। রুম পরিষ্কার পরিচ্ছন্নও আছে। আর এখানে আমাদের 4 জন থাকার মতো অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা 4 জন এখানে থাকবো। একটা ওয়ার্ড্রপও দিয়েছে, একটা টিভি আছে। এই যে ওয়ার্ড্রপে আমরা মোটামুটি জিনিস ঢুকিয়েছি কিছু, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। যেমন 501 নম্বর রুম দিয়েছে, এটা করিডোর। এখান থেকে গিয়ে যে 502 নম্বর রুম, 502 নম্বর ডবল বেডের। এখানেও একটা ডবল বেডেড খাট আছে, একটা টিভি দিয়েছে, ওয়ার্ড্রপ, জামা কাপড় ঝোলানোর জায়গা, আয়না। আর আমাদের যে টয়লেট রয়েছে ঠিক সেম পজিশনের টয়লেট, জায়গাটাও অনেক বড়। ডবল বেডের রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা একটা ডবল বেডের রুম, 503 নম্বর রুম, ডবল বেড, ওয়ার্ড্রপ। মোটামুটি সব কটা ঘরই এক। এই যে টয়লেট, আরে লাইটটাও জ্বালাইনি। এই হলো বিশাল বড় বাথরুম। প্রবলেম হলো এখানে গিজারটা নেই। আজকে হচ্ছে আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে, আমরা ডিনার টেবিলে চলে এসেছি। আমাদের যে প্যাকেজ তৈরি করে দিয়েছে সত্যদা, এই যে সত্যদা, ইনি আজকে এসছেন এখন আর কি আমাদের সাথে আজকে দেখা হলো। তো ডিনার টেবিলে কি ডিনার দেয় সেটা নিশ্চয়ই দেখাবো। এখন আমাদের ডিনার টাইম। তো ডিনারে আমাদের চিকেন কষা, আলু ভাজা, রুটি আর আচার নিয়েছে। মোটামুটি আমরা রুটিই চেয়েছি, তো এই আমাদের জন্য রুটিই করা হয়েছে। কেমন খেতে হয়েছে রে? আর আমার মেয়ে নিয়েছে হচ্ছে ভাত, চিকেন। মা খা, ভালো খেতে।
চলে যা ওই লাগতে চলে যা একটাই আছে চিকেনটা খুব ভালো হয়েছে। এ বসে রুটিটা জোরটা আছে নরম তুলতুলে হয়েছে? চাটনিটা খুব ভালো, রুটি নরম তুলতুলে হয়েছে? খুব ভালো, সব ভালো, তাহলে সত্যদার নাম্বারটা দেওয়া যায়? একদম। A few moments later. এই ব্যালকনি থেকে এখন রাতের অন্ধকারে কিছুই দেখা যাবে না। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করি, কারণ আরও বেশি কিছু করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এটা আমাদের দারিংবাড়ির ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসব। তো আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। আমার পাশে থাকো, তোমাদের জন্যই আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরতে। আর আমাদের এই ফুল প্যাকেজটা করেছে সত্যদার নাম্বার আমরা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো খুব ভালো খাওয়া দাওয়া খেয়েছি, হোটেলটাও আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো সেকেন্ড পার্টে দেখা যাক, আরও কিছু ইনফরমেশান তোমাদের জন্য আনবো। তো আমাদের পাশে থাকো। আজকের মতো টাটা।